হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই মানে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে একটু আমি ওই নববর্ষের কিছু শ্যুট চলছিল, সেই কারণে এই গেটআপে, সেই কারণে অফিসে এইভাবে গেটআপে, কারণ আমাদের মার্কেটিং টিমের অনেক রকম শ্যুট চলে। বাট আজকের লাইভ যে বিষয়টাকে নিয়ে একটা ছোট্ট কৃতজ্ঞতা জানানোর জন্য আমার এই লাইভটা। অবশ্যই যারা দেখছো তাদেরকে তো কৃতজ্ঞতা আমি সবসময় জানাই, বাট যাদেরকে না জানালে একদমই ভুল হবে। সেটা হলো আমার এই 3 দিনে কিভাবে বিয়েটা কমপ্লিট হলো, তার পেছনে যে টিম ছিল। আমি সবসময় আমি প্রত্যেক ইন্টারভিউতে বলো বা ভিডিওতে বলো, আমি যেমনটা বলেছিলাম যে আমার একটা স্ট্রং টিম ছিল। তো সেই টিমে কারা কারা ছিল তাদেরকে আমি মোটামুটি সবাইকে একসাথে পেয়ে গেছি আজকে। তো সকলের সাথে পরিচয় করাবো এবং সবার থেকে আমরা শুনে নেব যে কি করে একটা বিয়ে, এবং বিশেষ করে এত জাঁকজমকপূর্ণ একটা বিয়ে কিভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে, সেটা আমরা পরপর শুনে নেব। কিন্তু প্রথমে আমরা চলে যাব যে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যে এত সুন্দর সুন্দর ডেকোরেশন, মানে সেটা আইবুড়ো ভাত থেকে শুরু করে আশীর্বাদ, মেহেন্দি, গায়ে হলুদ, এত তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা কতটা সত্যি বা সেটা কিভাবে অ্যাকচুয়ালি পসিবল, সেটার জন্য আমি প্রথমে ডেকে নেব আমাদের যিনি ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে ছিলেন, কুণালদা। চলে এসো। আচ্ছা, আমি একটু পরপর দেখিয়ে দিই যে পুরো টিম যেভাবে বসে আছে, যারা যারা এটার পেছনে ছিল। এই যে কুণাল, বলো তোমার নাম। সুজন। আচ্ছা, এই যে রাহুল, সুহাশিস, এদিকে আছে বিউটিদি, কিয়াদি, এদিকে আছে চম্পা, মুনমুন, ইয়েস। তো বাকি তো মোটামুটি সবাই অফিসে কাজ করছে, বাট এদেরকে আমি আলাদা করে তুলে নিয়ে এসেছি যে তোদের সাথে আলাদা করে আমি ইন্ট্রোডিউস করাবো কে কোন ডিপার্টমেন্টে ছিল। তো প্রথমে আমি তোমার কাছে চলে যাই, তুমি একটু বলো 3 দিনে কি একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট পসিবল? সেটা কিভাবে সাকসেসফুল করেছো যদি একটু বলো। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যখন একটা ওয়েডিং প্ল্যানিং করি আমরা, সাধারণত সেটা প্রপার এক্সিকিউশন অ্যান্ড প্রপার টিম না থাকলে কোনো কাজ সম্ভব না। বাট এই সাপোর্টটা আমি আমার ক্লায়েন্টের থেকে অবশ্যই পেয়েছি, আর পেয়েছি ওনার যে ফুল হোল টিমটা ছিল, দে আর অলসো ভেরি কোঅর্ডিনেটিং। এক্সিকিউশন একটু তো চিন্তা ভাবনা করতে হয়েছে। তুমি কবে এসেছিলে? মানে আমাদের ইভেন্টটা ছিল ধরো 13, 14, 15, 9th রাতে। আচ্ছা, এবার 9th রাতে আমি সেটআপ করলাম, যেরকম মানে সব কি গানে কি হবে, চিন্তা ভাবনা এন্ট্রি হবে, কি কখন কি গান যাবে, কোন টাইমিং এর সাথে, সেটা একটা লাইভ মেবি যা হয়েছিল। হ্যাঁ, তো রিলসে পরপর যেগুলো আমরা তখন ভেবেছিলাম, মানে আমার এন্ট্রি থেকে শুরু করে সমস্তটাই। দাঁড়াও, আমি একটু ফ্রন্ট ক্যামেরায় করে নিই, তাহলে একটু সুবিধা হবে, একসাথে আমরা গল্পটা করতে পারবো। সেটা হলো 9 তারিখে তুমি গেলে রাত্রিবেলা গেলাম। আচ্ছা, গিয়ে আমরা সব ওই দিনই প্ল্যানটা স্টার্ট করলাম যে কিভাবে 13, 14, 15 আমাদের 3 দিন ইভেন্টটা হয়, সেই ইভেন্টটা কিভাবে সাকসেসফুল করা যায়। এইবারে আমাকে বলো, এই যে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল, এক একটা মানে তো ঘরেই করেছিলে 3টে, মানে আইবুড়ো ভাত এবং আশীর্বাদ, মেহেন্দি, এটা ঘরের মধ্যেই হয়েছিল, বাকিটা আমাদেরই কমিউনিটি, হ্যাঁ মানে ওখানেই হয়েছিল, এবং ওখানেই তুমি পুরো সেট আপটা করেছিলে। তো সেটা তোমার কাছে কি প্রুফ আছে তুমি ওই দিনই করেছিলে? খুঁজে বের করো, ততক্ষণে আমি একটু সুহাশিসের কাছে যাই, তুমি খুঁজতে থাকো, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে চেঞ্জ হচ্ছিল। আচ্ছা, এই সুহাশিস যে কিনা আমার সমস্ত মেডো কাট, ক্লিয়ার কাটের যত ক্রিয়েটিভ জিনিস আছে, সেটা এডিট থেকে শুরু করে ফটোশ্যুট থেকে শুরু করে সমস্তটাই ও নিজে হাতে করে। তো সেইটা বিষয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো এই যে গায়ে হলুদের সময় যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছিল আমার আর সুহাশিসের, সেখানে কি তুই কদিন ধরে ওটা এঁকেছিলি? ওটা অ্যাকচুয়ালি একটা রাতের মধ্যেই কমপ্লিট হয়েছিল, হ্যাঁ। যেটা ইলাস্ট্রেশন বলে, যেটাকে ট্রেস বলে, অরিজিনাল ফাইলকে ট্রেস করে অরিজিনাল ছবি এঁকে সেটা আমরা সারা রাত ধরেই কমপ্লিট করেছিলাম অ্যাকচুয়ালি। তার কোনো প্রুফ কি তোর কাছে আছে? হ্যাঁ, অবভিয়াসলি আছে। আচ্ছা, আমরা প্রমাণ ছাড়া কথা বলবো না। কেন? সুভাষিসের কাছে বেশি প্রোফাইল, মানে সব জিনিসগুলো থাকবে, কারণ সুভাশিস এবং রাহুলের কাছে আছে, কারণ ও পুরো মার্কেটিং টিমটা এটা পুরোটাই দেখে। 12 মাস পুরো কমপ্লিট হয়ে ফাইল পাঠানো। দাঁড়া, আমি একটু ব্যাক ক্যামেরা করি, তাহলে সুবিধা হবে। এই যে এটার মধ্যে দেখতে পাবেন। আচ্ছা দাঁড়া, এই যে 12 মাস, আরেকবার চাপ, না হলে তো হবে না। আচ্ছা, যেটা তুই অ্যাপ্রুভ করার জন্য এটা, হ্যাঁ, এটা পাঠানো হয়েছিল। এতগুলো ডিজাইন
এখানে ওয়েলকাম স্ট্যান্ডিগুলো আছে। আচ্ছা, এই যে 12ই মার্চ, হ্যাঁ, এই যে 12ই মাস দেখা যাচ্ছে। 13ই মার্চ, 13, 14, 15 আমাদের ইভেন্টটা ছিল। এটা কিন্তু 12ই মার্চ গায়ে হলুদের যে ব্যাকগ্রাউন্ড গুলো হয়েছিল ওয়েলকাম ব্যাকগ্রাউন্ড, গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড, সমস্ত ব্যাকগ্রাউন্ডই ওই দিনই বানানো হয়েছিল। রাত জেগে বানানো হয়েছে, ট্রেসিং করে, ইলাস্ট্রেশন করে, সমস্ত রকম ভাবে বানানো হয়েছে। একদমই। তার মানে এটা তাহলে হাতে আঁকা নয়, তাই তো? এটাকে কি বলে আরেকবার বলে দিই। এটা একদমই ইলাস্ট্রেশন, কিছুটা তো অবশ্যই হাতে বানানো হয়েছে, যেটা পেন টুল দিয়ে ড্রয়িং করে বানানো হয়েছে, কিছুটা ট্রেসিং করা হয়েছে। তো টোটাল ওটার মাধ্যমেই পুরো জিনিসটা এক্সিকিউট করা হয়েছে, বাট ওটা একটা রাতের মধ্যেই কমপ্লিট হয়েছে। তার কারণটা কি করে ওরা একটা রাতে করতে পেরেছে? এই পুরো টিম, বিশেষ করে এরা দুজন, আমার ফ্ল্যাটে সবাইকে আমি শিফট করিয়ে নিয়েছিলাম। পুরো আমাদের এই যে এডিটের যে সিস্টেমগুলো দেখা যাচ্ছে, সমস্ত সিস্টেম সহ কিন্তু আমি তুলে নিয়ে চলে গেছিলাম ওদের, যে না বাইরে আমি তোকে যেতে দেবো না, তোদেরকে ওখানে যত এডিট, ফটোশুট, এভরিথিং আমার বাড়িতে যাতে ওরা করতে পারে। টোটালটা কমপ্লিট হয়েছে ওইরকম ভাবে। ওকে, তো এবারে আবার আমি চলে যাব কুণালীর কাছে। সেটা হচ্ছে যে তুমি কিভাবে এক্সিকিউট করেছো, এগুলো কি একটু স্টেপ বাই স্টেপ বলো। মানে ধরো আইবুড়ো ভাত থেকে ধরো স্টার্ট হচ্ছে 13 তারিখে ওই ব্যাকগ্রাউন্ডটা করলো, তারপরে কি হলো? না, 13 তারিখ যেরকম প্রথম দিন আইবুড়ো ভাত ছিল, এবার সেই দিন আমরা ও তো আগে মানে প্রিন্ট ফাইলটা পাঠালো, 12 তারিখ রাত্রে পেলাম। এবার সেটা আমাকে এক্সিকিউট করতে যত তাড়াতাড়ি করে প্রিন্টিং ফাইলটা আমি রেডি করে, তারপর যেহেতু মানে রুমের ভেতর কাজ একটু তো ইস্যু হয়েই থাকে, কমপ্লেক্সের ইভেন্ট যেগুলো হয়ে থাকে, সেখানে আমাকে মালপত্র সব ওঠাতে হলো, উঠিয়ে তারপরের দিন আমাকে আইবুড়ো ভাত, তারপর সেটা শেষ হতে না হতে নেক্সট ইভেন্টে আমাদের আশীর্বাদ ছিল। আশীর্বাদের সেট আপ, মর্নিং সেট আপ ছিল, সেটা উইদিন 8 AM আমরা কমপ্লিট করে দিয়েছিলাম, কারণ সেগুলো একটু মানে রিচুয়ালসের ব্যাপার থাকে। হতেই আমাকে নেটওয়ার্ক ইস্যু, হ্যাঁ চলো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। হ্যাঁ, তারপর ওটা ডিসমেন্টাল করে আবার আজকে এমনিতেও লো দেখাচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ চলো চলো। বেশ তারপর ডিসমেন্টাল করলাম, করে তারপর আমরা ঢুকে গেলাম অ্যাজ ইউজুয়াল মেহেন্দি সেটআপে। আর মোটামুটি আমরা সারা রাত জেগে ওইগুলো সে তো সারা- পাঠাচ্ছি, হ্যাঁ, মানে- কন্টিনিউ হচ্ছে, ডিজাইন পছন্দ হচ্ছে না, আবার ওটাকে একদম, রিডিজাইন করা একদম, মানে হয়েছে। সেই- ওটা আমরা মানে আমার যে সারা রাত printing- মজা করেই কাজটা একদম, করেছি। যে প্রিন্ট হাউস ছিল সেও খুব সাপোর্টিভ ছিল, সেও রাত বেরাতে আমার প্রিন্ট ফাইলগুলো খুবই ডেলিভার করেছে খুব টাইম টু টাইম। আর আমার মানে এটা কোনো টিম ছাড়া সম্ভব না ফার্স্ট অফ অল। এবার আমাকে হ্যাঁ বল। তারপর তো মেহেন্দি সেট আপ কমপ্লিট হওয়ার পর আমরা অ্যাজ ইউজুয়াল আবার আমি তো প্রায় বলতে গেলে সেই দিন আমার ওই কটা দিন আমি ওইখানেই ছিলাম। হ্যাঁ তুমি একটা ভাড়া নিয়ে নিয়েছিলে ওখানে। হ্যাঁ, মানে ওইটার পাশে একটা নিয়ে নিয়েছিলাম রুম। যেহেতু টাইমটা কম ছিল, না ওই fast টাইমের হয়েছে। মধ্যে, হ্যাঁ মানে উইদিন 3 days মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, বাট উই হ্যাভ এনজয়েড। আর তারপর আর মজার বিষয় হচ্ছে বিয়ে, যেটা ধরো ওই বৃদ্ধি থেকে গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, এতগুলো রিচুয়ালস একটা দিনে কিভাবে পসিবল হয়েছে এইটা হচ্ছে সব থেকে মজার, এবং এটা সব থেকে বেশি সিনেমাটিক বলা যেতে পারে। মানে সেট ভেঙে মানে একটা মানে গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে ওটা। ওটা বারমান্ডা ছিল, ওটা বারমান্ডা। আচ্ছা তুমি একটু ডিটেইলে বলো ওটা হ্যাঁ, কিভাবে মানে করেছো। আমরা যেই ব্যাংকোয়েটটা পেয়েছিলাম সেটা ভেন্যু মানে ওনাদের নিজের কমপ্লেক্সের ইভেন্টের মানে কমপ্লেক্সের ভেন্যু ছিল, ফলে কিছু তো বাউন্ডেশন থাকেই। এটা তো যদি ভাড়া করা যদি ভেন্যু থাকতো সেখানে আমি অনেক কিছু করতে পারতাম, বাট এখানে অনেক কিছু একটা রেস্ট্রিকশন, সকাল 5টায় আমি ডেলিভারি করেছিল, হল অনেক ব্যাপার। এবার সেইগুলো আমাকে সকালবেলা আমাকে স্টেজ সেট আপ করতে হয়, মানে যেটা আমাদের রিসেপশন মানে সেট ছিল সেটা যেহেতু কাস্টমাইজ ছিল, ক্লায়েন্ট নিজের খুব চয়েস করে অনেকগুলো চয়েস করার পর যখন আমি এটা দেখাই ওনার খুবই পছন্দ হয়, ফলে ওইটা আমাকে আবার নতুন করে বানানোর একটা সেট আপ করতে হয়। তারপর তার মিডিলে ছিল আমার বারমান্ডা। এবার আমি প্ল্যানিং করেছিলাম যে যেহেতু দুটোই একদিনে হচ্ছে, সেহেতু আই হ্যাভ টু ডু সামথিং ওয়াইড অ্যান্ড লুকস গর্জিয়াস। সো আমি যেটা ভেবেছিলাম সেটা হলো যে ওয়েডিং মণ্ডপটা আমি শিফট করে অন দ্যাট মোমেন্ট, মানে বিয়েটা হয়ে যাওয়ার পর ওয়েডিং মণ্ডপটা শিফট করে অন দ্যাট প্লেস আই উইল ইউজ দ্য SFX। সেটা হলো মানে কোল পায়রো, এটা অনেক কিছু যারা মানে টেকনিক্যাল ব্যাপারটাকে মানে আমরা বেরিয়ে গেলাম, সাথে সাথে তুমি ওই বিয়ের মণ্ডপটা ভেঙে তুলে নিলে পুরো। ভাঙলাম না, মানে তুলে নিলে, ডিসমেন্টাল মানে করে দিলাম। বাংলায় বলতে গেলে তাই। একদম। মানে ধরে তো তুলতে পারবে না, না, ওটাকে হ্যাঁ। খুলে তুলতে হবে। আধ ঘন্টার মধ্যে পুরো setup টা change ডিসমেন্টাল হয়ে যায়। করলাম, করে এবার আমাকে আবার ওইটা পুরো ক্লিয়ার করে দিলাম, করে আমি তোমার করে বসে দেবো একটু, দাঁড়াও দাঁড়াও তো আমি বসে, মানে এটা একটা বড় ডিপার্টমেন্ট, তো একটু অনেকটাই বুঝিয়ে বলতে হবে জিনিসটা, যে হ্যাঁ ইয়েস পসিবল। হ্যাঁ চলো। এবার ডিসমেন্টাল করে সেখান দিয়ে আমার যে SFX টিম ছিল তারা সেটা কার্পেটিং করে পুরো এভরিথিং, কোল পায়রো, ড্রাই আইস এন্ড এভরিথিং, অনেক কিছুই ছিল, স্মোক বাবলস। এবার তার উল্টো দিকে যেটা ছিল আমাদের একটা পারফরমেন্সের জন্য, লাইভ পারফরমেন্স, সেটা আমরা মর্নিং পারপাসে ইউজ করছিলাম, দ্যাটস ফর দ্য হালদি পারপাস। সেটা হালদি যেটা ইলাস্ট্রেশন ভেরি ট্যালেন্টেড, ও বানিয়েছিল খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন। এবার
ইলাস্ট্রেশনটা বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল, সেটাকে আমাকে একটা সুন্দর প্লাইয়ের ওপর আমাকে এমডিএফ ইউজ করে কাজটা করতে হয়েছিল, সেটাও ডিসমেন্টাল করেছি, করে সেটাই আমি এখানে এলইডি প্রজেকশন এলইডি লাগিয়ে সেটাকে একটা অন্যরকম ভিউ দিয়ে পারফরমেন্সের জন্য ইউজ করেছি। আর এখানে একটা সবার কনফিউশন যে হচ্ছে সবাই হচ্ছে রং তুলি দিয়ে হাতে আঁকা হয়েছে, ওটা কিন্তু ওটা অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্ট ছিল। একদম। যে ডিজাইনটা বানানোর পর পাঠানোর পর ওটা ডিজিটাল প্রিন্ট হয়েছিল বলে ওটা এক রাতে ওটা এমডিএফ ছিল, এমডিএফ। হ্যাঁ, তো বুঝে গেলে অনেকেই এগুলো বোঝো না, তো বুঝিয়ে দিলাম একটু। তাহলে এন্ড অফ দ্য ডে গিয়ে কি দাঁড়ালো, তাহলে আমাদের ক্লিয়ার কাট যে মেডো কার্ডের সাথে সাথে তার সিস্টার অ্যাপ ক্লিয়ার কাট, সেখানে তো সমস্ত হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো আমরা কি এই ইভেন্ট ম্যানেজমেন্টটাকে অনবোর্ড করতে পারি, কি মনে হয়? না অবশ্যই, মানে এটা একটা বড়, সবার কাছেই একটা বড় স্কোপ, ফলে এটা আমার কাছে বড় স্কোপ হবে। মানে তোমরা চাইলে এবার থেকে আমাদের ক্লিয়ার কাট থ্রু যেরকম 3 দিনে কি করে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা পসিবল, তার উইথ প্রুফ আমি মানে শুধু একটা ডিপার্টমেন্টকে আমি দেখালাম, বাকি পুরো ডিপার্টমেন্ট এখানে বসে আছে। ও যেহেতু বেরিয়ে যাবে ওই জন্য ওকে আমি ছেড়ে দেবো বলে ওর ডিপার্টমেন্টটা নিয়ে আমি আগে একটু আলোচনা করে নিলাম। সেটা হলো যে তার মানে 3 দিনেও কিন্তু একটা বিয়ের, এবং শুধু বিয়ে বলে নয়, যা যা এনি টাইপ অফ ইভেন্টস প্রত্যেকটাই কিন্তু সম্ভব। কারণ এখনকার দিনে মানুষের হাতে কিন্তু অতটা সময় নেই, কারণ সবাই কর্মব্যস্ত। তো সেই জায়গা থেকে হুট করেও যদি প্ল্যান হয়, মানে আমাদের যেরকম হুট করেই প্ল্যান হয়েছিল 3 দিনের প্ল্যানে একটা বিয়ে সাকসেসফুল করা, সেটা কিন্তু পুরো ও এবং পুরো টিম করে দেখিয়েছে। তো তার মানে এটা যদি সত্যি সাকসেসফুল করা যায় আমার ক্ষেত্রে, তাহলে আমার মনে হয়েছে এত মানুষের ডিমান্ড, এত পাবলিক ডিমান্ড যে না 3 দিনে একটা বিয়ে কিভাবে সম্ভব হলো, সেই সম্ভবটা আমরা এবারে করে দেখাবো। সেই কারণে কিন্তু আজ অ্যানাউন্সমেন্ট করছি আমরা যে ক্লিয়ার কাটে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টটাকে অনবোর্ড করছি। মানে তোমরা চাইলে এবার থেকে সেটা 3 দিন কেন, একদিনেও একটা ইভেন্ট তোমরা পারবে করে ফেলতে। কি একদিনে পারবে তো? অবশ্যই পারবো, শুধু ক্লায়েন্ট সাপোর্ট অবশ্যই, যেটা আমি আমার তরফ থেকে পেয়েছো। ক্লায়েন্ট সাপোর্ট থাকলে এভরিথিং ইজ পসিবল ফ্রম আওয়ার সাইড, অ্যান্ড উই অ্যাসিওর দ্যাট ইউ উইল গেট দ্য বেস্ট প্রোডাকশন এভরিথিং ফ্রম আস। আমার মনে হয় এটা একটা খুব পজিটিভ একটা দিক হয়েছে এই ইভেন্টের ক্ষেত্রে, যেহেতু আমি নিজেও একটা কালচারাল ফিল্ডে আছি এবং আমাদের এতগুলো ফ্র্যাঞ্চাইজি এবং এত কিছু মানে খুব চটপট ওপেন হয়ে যায়, এবং পুরো সেট আপ করা যেহেতু আমাদের আইডিয়ার ভেতরে আছে, এবং আমরা আগেও মানে তোমার সাথে 2টো ইভেন্ট করেছি, ফলে ইভেন্ট জিনিসটা আমাদের অলরেডি একটা আইডিয়ার আয়ত্তের মধ্যে, ফলে নতুন কিছু ছিল না। এটা ছিল কি, হ্যাঁ এটা একটু রিচুয়ালস ছিল এবং এটা একটা মানে নিজস্ব পার্সোনাল একটা রিচুয়ালস ছিল এবং ইভেন্ট ছিল, তো সেইটাই শুধু আলাদা ছিল, বাকি তো আমাদের আইডিয়া আছে। ফলে সত্যি কথা বলতে ক্লায়েন্ট সাপোর্ট না থাকলে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট টিম বলো বা যতই টিম সাপোর্ট থাকুক না কেন, সেটা কিন্তু কখনোই পসিবল হয় না। তাহলে আজকে কি আমরা অ্যানাউন্স করতে পারি যে এবার থেকে ক্লিয়ার কাট থ্রু প্রত্যেকটা মানুষ কিন্তু শুধু 3 দিনে বিয়ে নয়, একদিনও যে কোনো একটা ইভেন্ট তোমরা নাম দিতে পারো, এনি টাইপ অফ বার্থডে ইভেন্টস, এনগেজমেন্ট, ককটেল, এভরিথিং, অফিস পার্টিজ, এভরিথিং। একদমই। আর এটার কিন্তু ইন্সপিরেশন এবং আইডিয়া কিন্তু তোমরাই দিয়েছো। তো তোমাদের আইডিয়াতে আমরা শুরু করছি 3 দিনের বিয়ের কনসেপ্ট। শুধু 3 দিনে বিয়ে নয়, যে কোনো ইভেন্টের জন্য তোমাদের কাছে আমি আপডেট দিতে থাকবো যে নেক্সট তোমরা কিভাবে যোগাযোগ করবে, অ্যাপ থেকে কিভাবে তোমরা বুক করবে ইভেন্টের জন্য, সমস্তটাই কিন্তু তোমাদের সাথে থাকছে। তুমি লাস্ট কিছু বলতে চাও? সবাইকে বলবো যে ক্লিয়ার কাট আরও আপনারা ইউজ করুন, আমাদের সার্ভিসগুলো নিতে থাকুন, আর তারপর তো ভালো কাজ আপনারা নিজেরাই দেখতে পারবেন। আর আমাদের সাথে বুক করলে তো আর একটু এক্সপেরিয়েন্সটা মানে বেশি সব কি পাবেন। তোমার মানে প্যাকেজের মধ্যে কি কি ছিল বলো? সবকিছুই তো ছিল। আমার খাওয়া দাওয়া নিয়েও ভাবতে হয়নি, আমার সেটআপ নিয়েও ভাবতে হয়নি। ইনফ্যাক্ট আরেকটা কথা, তুমি লাস্ট সত্যি কথাটা বলে যাও, আমি কি গায়ে হলুদের আগে পর্যন্ত তুমি কি সেটআপ বানাচ্ছো আমি দেখেছিলাম বিয়ের সেটআপগুলো? না, আপনি তো হালদিতে এসে মেবি দেখলেন। আমি সত্যি আপনি মানে হ্যাঁ, আপনি হালদিতে এসে এসে আমি দেখে জাস্ট ওয়াও, আমি কেঁদে ফেলেছিলাম। আমি যেটা চাইছিলাম তার থেকেও বেশি কিছুও করে ফেলেছিল। না, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার তরফ থেকে, যে একটা ড্রিম থাকে তো মানুষের, সেটা সাকসেসফুল হয়েছে। তো আশা করব যত দর্শক আছো বা যত কাস্টমার আছো তাদের ড্রিম এবার সাকসেসফুল করার পালা ক্লিয়ার কাট থ্রু, এবং আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট টিম কিন্তু অনবোর্ড হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এবার বুক করতে পারবে। তো আমার পেজটাকে ফলো রাখতে হবে তার জন্য, কারণ পরপর আপডেটগুলো তোমরা পাবে, কিভাবে বুক করবে, কিভাবে নেক্সট স্টেপগুলো তোমাদের নিতে হবে তার জন্য। তো থ্যাংক ইউ কুনাল এখানে আসার জন্য, এবং পরবর্তী সময় পাবো। এবং সব অডিয়েন্সকেও থ্যাংক ইউ যে এই মানে এনথুটা দেওয়ার জন্য, যে ইভেন্ট ম্যানেজমেন্ট আসুক ক্লিয়ার কাটে। থ্যাঙ্কস টু এভরিওয়ান। একদমই তাই, একদমই তাই। মানে ওনাদের অবিশ্বাসের জন্য আমাদের এই একটা বিশ্বাসের ভিত তৈরি হলো, যে আমরা শুরু করলাম ইভেন্ট ম্যানেজমেন্ট, অনবোর্ড করলাম আমাদের ক্লিয়ার কাটে।
থ্যাংক ইউ কুনাল। থ্যাংক ইউ, আমি এবার বেরোবো। আচ্ছা ঠিক আছে, চলে যাও চলো, তুমি, কারণ ওর আরো একটা ইভেন্ট আছে। আসলাম। আচ্ছা এইবারে আমি একটু যাব পরপর। সেটা হলো, বুঝতেই পারছো আজকে আমার লাইভটা কারণ হচ্ছে আমি একটা সেগমেন্ট অনবোর্ড করছি। আমাদের তো অলরেডি কিছু সেগমেন্ট অনবোর্ড আছে ক্লিয়ার কাটে, তো আরও কিছু অনবোর্ড আমরা করছি, সেটা কিন্তু ইন্সপিরেশন অনলি অ্যান্ড অনলি শুধু তোমরাই। তো আচ্ছা এবারে আমি সুহাশিসকে বলবো যে আমার যে ছবি ভিডিও যেগুলো সব করা হয়েছিল সেগুলো কিভাবে ইনস্ট্যান্ট ছবি তোলা হচ্ছিল, কিভাবে এডিট করা হচ্ছিল, পুরো সেট আপটা কিভাবে রেডি হয়েছিল বল। সেটআপটা বলতে তোমার বাড়িতেই তো ছিলাম সেই সময়তে। ছবি তোলা হচ্ছে, তারপর সেগুলো সঙ্গে সঙ্গে তুমি সিলেক্ট করছো, সেগুলো তারপর আবার এডিট হচ্ছে। তো এই প্রসেসে কিন্তু আমরা দিনের দিনই করেছি কাজগুলো অ্যাকচুয়ালি। একদমই তারপর তাই। ভিডিও ফুটেজ সিলেক্ট হচ্ছে, তারপর ভিডিও সঙ্গে সঙ্গে ছবি হয়ে গেল 10টা, তারপর ভিডিও নিয়ে বসে পড়ছি, তারপর ভিডিও হয়ে গেল, তারপর আবার ছবি, মানে এরকম ভাবেই কিন্তু ফাস্ট হয়েছে কাজটা অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সুহাশিস, এইভাবে ক্লিয়ার কাট মেরো ভালোভাবে কাট কাজটা হয়েছে। এবং সবাই এনজয় করেছে, এটা বড় কথা, সবচেয়ে এনজয় করেছে। এইবারে যেটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড কোয়েশ্চেনেবল সেগমেন্ট, সেটা হচ্ছে 3 দিনে তুই কস্টিউমগুলো রেডি করলি কি করে ভাই? হ্যাঁ দেখো আমি তো অনেকদিন ধরেই কাজ করছি, তো আমার হাতে প্রচুর টেলার রয়েছে। অনেকদিন অনেক বছর বল। মানে অনেক বছর আর কি, তো আমার হাতে প্রচুর টেলার রয়েছে। এবং তোমার সাথে আমার কথা হয়েছিল 9 তারিখে যে কিরকম কি প্ল্যানিং না প্ল্যানিং, সব তো 9 তারিখে আমরা ডিসাইড করলাম রাত্রেবেলা। ওইসব মুখের কথা আমি কিন্তু শুনবো না, আমার দর্শক রূপ চাই। কাজ হচ্ছে এই যে কার্ডটা যেটা আমি নিজের হাতে ছাপিয়েছি। হ্যাঁ এটা ভাই, তুই আমি একদিনে কে একদিনে। তোকে বানিয়ে দিল বলতো একদিনে? আমি এটা দেখাতে চাই যে আমি অ্যাকচুয়ালি কবে দিয়েছিলাম এটা বানাতে। আচ্ছা, এই যে এটা দেখি, তার মানে কি ক্লিয়ার কাট এবারে একদিনেও বিয়ের কার্ড কার্ড ছাপিয়ে দেবে। ছাপিয়ে দেবে? ইয়েস, ছাপিয়ে দেবে। দেখি দাও দাঁড়া date টা। আমি একটুখানি ব্যাক ক্যামেরা করি, তাহলে দেখিয়ে দিই। এই দেখো আমার নাম লেখা আছে। এই দাঁড়া, ওর দোকানের প্রমোশন হয়ে যাবে যে দোকান থেকে তুই করেছিস। এই দেখো আচ্ছা এই যে বিয়ের কার্ড 75 পিস। আচ্ছা এই দেখো ডেট 9 তারিখ 9/3। ঠিক আছে, এটা বড় করেই দিই, লোকে তাহলে ফোন করে অ্যাটলিস্ট জানতে পারবে যে ইনি সত্যি কি একদিনে করেছিলেন। আচ্ছা এই যে এই দোকানটা থেকে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা বল, যে তুই কটা দোকান ঘুরে এটা পেয়েছিস? দোকান তো প্রচুর ঘুরতে হয়েছে আমাকে, বিকজ আমার ডিমান্ড ছিল, মানে প্রত্যেকটা দোকানে গিয়ে আমার ফার্স্ট ডিমান্ড ছিল যে আমি যে ডিজাইনটা পছন্দ করবো সেটা যেন আমাকে 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি করতে হবে। তো ফাইনালি এই দোকানটা রাজি হয় এবং তারা মানে কি ম্যাটার হবে না হবে আমি জাস্ট অ্যাডভান্সটা করে চলে এসেছি বাড়ি। আস্তে আস্তে আমি অন ফোন সবকিছু বুঝিয়েছি, ল্যাপটপে বসে বসে দেন মানে সেগুলো লেখা কি হবে না হবে, কারণ আমাকে আরো অন্য কাজে যেতে হবে, কারণ কস্টিউমগুলো রেডি করতে হবে। তো আমি একটা কাজে যেতে যেতে এই কাজটা কমপ্লিট করেছি। দেন পরের দিন দুপুর 3টের সময় আমাকে, পরের দিন বলে ডেট ওয়াইজ বল। 10 তারিখে আর কি, 10 আচ্ছা। তারিখে দুপুর 3টের সময় আমার ফোন করে বলেছে হ্যাঁ। যে আমার কার্ড রেডি হয়ে গেছে, তুমি চলে আসো। আচ্ছা কিন্তু তুই তো যাসনি, আমি যাইনি। এইবারে কে গেছিল? হ্যাঁ, এইবারে হচ্ছে সমস্ত কাজটা আমি করতে দিয়ে দিয়েছি। Okay. কালেক্ট করতে যেতে হবে, তো সেই কালেক্টটা করেছে কি আমাদের মেডো কার্ডের যে সমস্ত রাইডাররা রয়েছে তারা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে বলতে গেলে, কারণ আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্র্যাঞ্চাইজি এখন অনবোর্ড হয়ে গেছে। তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লোকেশন অনুযায়ী প্রত্যেকটা এলাকায় এখন রাইডার রয়েছে, মানে আমার যে লোকেশন থেকে যাই লাগুক না কেন আমি জাস্ট একটা ফোন করবো এবং তারা সেই লোকেশন থেকে সেই জিনিসটা তুলে নিয়ে চলে আসবে। আচ্ছা তো মানে এই ওটা সাপোর্টটা আমি পেয়েছি, সেই জন্য আরো তাড়াতাড়ি হয়ে গেছে। ধরো আমার যাদবপুরে কিছু লাগছে, আমি একটা ফোন করলাম, সে যে যাদবপুরে যে রাইডার রয়েছে সে আমাকে জিনিসটা তুলে এনে দিয়ে দিচ্ছে, যে আমি নিউ টাউনেই বসে আছি। মানে এই সাপোর্টটা আমি পেয়েছি, সেই জন্যই হয়তো এতগুলো। তার মানে কাজ আমি আমরা করতে যদি এই বিয়ের কার্ড থেকে শুরু করে হ্যাঁ। ডিজাইনিং সেগমেন্ট পুরোটা যদি আমরা ক্লিয়ার কাটে অনবোর্ড করি, তাহলে মানুষজন তো আমরা যেটা মানে পসিবল নয় এমন একটা জিনিস যেটা 3 দিনে এত বড় একটা ইভেন্ট করে দেখাতে পেরেছি, সেটা তাহলে তো যে কেউ মানুষ করে দেখাতে পারবে। তাহলে তো এই সেগমেন্টটাকেও অনবোর্ড করা যায় ইভেন কি? প্রত্যেকটা মানুষ, মানে ধরো যারা ব্রাইড এন্ড গ্রুম তাদের প্রত্যেকেরই ড্রিম থাকে যে আমরা একটা ভালো কস্টিউম করবো, পেয়ার আপ করবো, মানে প্রত্যেকটা সেগমেন্টের লুকের আলাদা আলাদা কস্টিউম হবে এবং সেটা আমি যে করতে পেরেছি, মানে প্রত্যেকটা লুক আলাদা আলাদা। সেটা কিভাবে করলি সেটা একটু ডিটেলে বল, আর উইথ প্রুফ বলবি বল। উইথ প্রুফ হচ্ছে প্রুফ, মানে কত প্রুফ দেবো? ওদের তো ছবিতে আমি দেখছিলাম আমার গ্যালারিটা খুলে তুমি সব দেখতে পাবে কতজন তোর। আমি 9 তারিখ থেকে কাজ স্টার্ট করেছি, মার্চের 9 তারিখে এটা, ঠিক আছে, আচ্ছা। স্টার্ট করেছি। দেন তারপরে কি হলো, তোমার ভাত খাবার যে থালা, হ্যাঁ। যেটা আমরা কিনতে গেলাম, ঠিক আছে, মানে কিনতে যাইনি আমি, ওটাও ফোনে সেরেছি। হ্যাঁ, তোর কোন একটা বন্ধুর দোকান ছিল বলে, তো সেটা আমার এখানে ফটো তোলা হয়েছে। ওটা আমি মোস্ট প্রবলি এই যে 11 তারিখে কিনেছিলাম, সেটা রাইডার দিয়ে আনানো হয়েছিল, ইয়েস। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আশীর্বাদের যে থালা, হ্যাঁ। সবাই বলছিল যে কি করে হবে, আমরা ডিজাইন ফাইনাল করেছি 10 তারিখ রাতে। এই যে হ্যাঁ, date তখন টা আমাদের দাও। প্রচুর ডিজাইন পাঠানো হয়েছে হ্যাঁ। এবং যে মেয়েটি করে দিয়েছে সেও ভীষণ সাপোর্টিভ ছিল, বিকজ ও না চাইলে হয়তো হতো না। তো যাই হোক, ও আমাদের কিন্তু 12 তারিখ রাতে দিয়ে দিয়েছিল প্রত্যেকটা ডিজাইন কমপ্লিট করে। হ্যাঁ, সে 9টার সময় এসেছিল ডেলিভারি দিতে। এই আমার তত্ত্বটা দেখা ফোনটা, আমার ফোনটা কোথায় গেল? তো আমার কাছে সমস্ত ফটো রয়েছে, এই ও যে আচ্ছা। কারণ আমি তো তোমাকে পাঠিয়েছিলাম প্রত্যেকটা ফটো তুলে দিলে। হ্যাঁ দে দে। এই দেখো
আমরা তখন গেছি 9:57 দোকানে 11ই ঢুকেছি মার্চ, 9:57 11ই মার্চ ঢুকেছি আমি দোকানে। আমাকে ছবি প্রত্যেকটা পাঠাচ্ছিল। জিনিসের তোমার ফটো পাঠানো হয়েছে, হ্যাঁ। কি হবে না হবে, দেন তারপরে ফাইনাল করা হলো। এবং কাজ চলছে 12 তারিখ 12:32 সকালবেলা, তখন কাজ চলছে, সে আমাকে পাঠিয়েছে দেখো রাহুলদা কাজ চলছে, ওকে সে রাত্রে ডেলিভারি দিতে আসবে। ওকে এত ফাস্ট প্রত্যেকটা জিনিস আমরা করেছি, সত্যি মানে শুধুমাত্র তোমার জন্য হয়তো এটা সম্ভব হয়েছে, মানে তুমি ছিলে বলে তোমরা করতে পেরেছি ব্যাপারটা। মানে আমি তো কিভাবে সাপোর্ট করলাম, মানে আমরা খুব এনজয় করছি ব্যাপারটাকে না, যে আদার্স ক্লায়েন্ট হলে হয়তো মানে পসিবল, এটা পসিবল। client হলে হয়তো আমরা বলতাম যে না পসিবল না, আমাদের 1 মাস সময় লাগবে মিনিমাম, বাট হ্যাঁ ঠিক আছে চলো ডিজাইন লড়িয়ে দিই, এটা কমপ্লিট করতেই হবে ব্যাপারটা। আচ্ছা, মানে আইডিয়াগুলো যেহেতু হয়েছে যে হবে, কাজটা হয়ে যেতে পারে, কিন্তু এবারে তো সবার জন্য করতে হবে। এবারে ক্লিয়ার কাটে আমরা অনবোর্ড করছি, তোমরা চাইলে কিন্তু একদিনে